আর তবে না লোহা লোহারে বানাইল রে কাঞ্চাস ঠিক যেটি রয়েছে এটি হলো বাবের মানুষ আর ফালের মানুষ গেছে কথা বলতে যে লাইনে আসো নিলেন হলো বাবের মানুষ আমরা দেখলেছি ওরে বাবা সে যার গাই দেখলে তারে চেনা যায় ঠিক না সর্বঙ্গ তার পুরারে বাবেরি গরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে এই কথা কোন ঠিক কিনা ওরে আমার চার দমের জিকির করো পাইলে পাইতে পারো দয়াল রে আমার চার দমের জিকির করো পাইলে পাইতে পারো মুর্শিদ রে করে মুর্শিদ রূপে নয়ন দিয়াছে যেই জন ঠিক না মুর্শিদ রূপে নয়ন দিয়াছে যেই জন তার কি মরণের বই আছে রে বাবেরি গরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ আরে মক্কা কি মদিনা কুজিরে মিলে না কুজে দেখো আপন দিলেতে মক্কা কি মদিনা কুজিরে মিলে না কুজে দেখো আপন দিলেতে আরে দেখলে সবই পাগল গবি ঠিক না দেখলে সবই পাগল গবি কোন নিষেধ বাধা মানবে না রে বাবেরি গরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে এই কথা কোন ঠিক কিনা তাহলে একটা আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার নবীর প্রেমে গলি প্রেমে যদি হয় কম হইলেও চলে কথা কোন ঠিক কিনা তবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা বসে যান কথা কোন ঠিক কিনা কারণ আমরা যেখানে আসছি বসছি সেই স্থানটি হলো জান্নাতের বাগান কথা কোন ঠিক কিনা অনেকে উঠে গেছে হাজত আছে সাইড আসবে আমি সুরে বেলালে মাইক ধরবে আর সোনারো ঘাটের মানুষ ঘুমাই থাকবে তা তো হয় না কথা কোন ঠিক কিনা গত কয়েকদিন আগে আল্লামা ওলিউল্লাহ আসি হুজুরের পরে মাইক ধরছে একটা লোকও যায় না নবীগঞ্জ একটা লোকও যায় না যাওয়ার কিছু কারণ আছে বর্তমান কিয়ামতের আলামত কিসের আলামত এখন হইলো বাইরের পাগল কথা কোন ঠিক কিনা কিসের পাগল হেদায়েতের দিক দিয়ে কম হেদায়েতের পাগল কম আমরা যারা মিডিয়াম বক্তা গুলো আছি না আমি তো বড় বক্তা কই না আমি বড় বক্তা আমি শুরু বক্তা হই আপনার দোয়ার বরকতে প্রতি রাত 3টা করে পড়ি শুরু হই মাথা ব্যথা একটা কইরা আইছি আর ইমামিল্লাহ আমি রাখার কথা ছিল না অনেক অনুরোধ রিপোর্ট অত্যন্ত মহব্বত করে জানি না কোন কারণে আমার প্রোগ্রাম ছিল আরো অনেক মহব্বতে প্রোগ্রামটা রাখছি আপনারা খুশি না দাদা আল্লামা ওলিউল্লাহ আসি হুজুরে মাইক দিয়া উনি বলছে যে আপনারা বসেন 30 মিনিট সময় কয় মিনিট উনি বলছে যে আপনারা 30 মিনিট সময় বসবেন যদি আলোচনা ভালো লাগে বসবেন না হয়ে 30 মিনিট পার করবেন না চলে যাবেন জোরে কোন মারহাবা আলহামদুলিল্লাহ 2 থেকে 2.5 ঘন্টা সময় আলোচনা করছে আগের মতো একটা লোক ওঠে নাই আর একটু করে মারহাবা আসলে যে যারা চিনে সে তারা কিনে কিছু কথা বললে পরে না বুঝবে না এর আগে কিছু বোঝা যেত কথা কোন ঠিক না এই জন্য বসতে হবে ধৈর্যের সাথে কিছু কথা বলার চেষ্টা করব কোরআন এবং হাদিস ভিত্তিক আর বর্তমান যুগ কিয়ামতের আলামত কথা কোন ঠিক না বেটি বর্তমান প্রেক্ষাপট তেলের মাথাতে তেল দেয় কথা কোন ঠিক কিনা আজ যে জঙ্গলিওয়ালা ঠেলাগাড়িওয়ালা আপনাকে মরার পর ওই 3.5 কবরটা খুব সুন্দর করে খনন করবে অনুষ্ঠানের সময় ওই ব্যান গাড়ি ঠেলাগাড়িওয়ালা দাওয়াত পায় না কথা বলে এই ব্যান গাড়িওয়ালাকে দাওয়াত পায় দাওয়াত হলে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার বড় বড় সরকারের টাকাওয়ালা অনুষ্ঠানে যাওয়ার বাড়ি ভি অনুষ্ঠান যা পথ আছে এই অনুষ্ঠানে দাওয়াত হবে বড় বড় লোক কথা কোন ঠিক না কিন্তু অথচ
আপনি আমার মৃত্যুর পর ব্যাংকারিওয়ালা এলাকারিওয়ালা ভিক্ষুক ওই মানুষটা আপনার বাড়িতে খুঁজতে আসে কোনটি বুঝাল লইয়া উনি এমপি মন্ত্রী আইব না শুনে খবরটা করে একটু বুঝতে হবে বাবা রে সরিষার ভিতরে কিসের ভিতরে কিসের ভিতরে আল্লাহ কি খেলা সরিষার ভিতরে তেল দিয়ে দিয়েছে ইচ্ছা করলে তো বড় 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 লাউ আছে না মিষ্টি গুলো লাউ এর ভিতরে তেল দিলে আর নয় সরিষার ভিতরে দিলেন কেন রহস্য আছে না নাই এই কথার উপরে আজকে আমার ওয়াজ এই কথার রহস্যটা বইলে দিয়ে ইনশাআল্লাহ দোয়া করলাম আসেন না আপনারা আরেকটা আছে না আসেন নি মুরব্বি জীবনে মুরব্বি আছে এখানে আসেন নি এই বাবা দেখতে বলে কি কাশি আছে আল্লাহ পাক বাঁচায় রাখুক সকল আমিন মুরব্বি বুঝতে পারছেন সরিষার ভিতরে কি সরিষার ভিতরে এক সাধক বট বৃক্ষের নিচে বসছে আমি কিন্তু ইন্টারভিউ নিতেছি দেখতেছি এখানে এই এলাকাতে কয়েকজন আশেখে রাসূল আশেখে আউলিয়া আছে এই জন্য আমি কিছু কথা বলার পর তারপর ইনশাআল্লাহ জিকির হবে শান হবে কথা বুঝছেন নি আসেন আপনারা আসেন নি এক সাধক গেছে বট বৃক্ষের নিচে গিয়া বসছে বসার পরে তার অভ্যাস হলো আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা মানুষ কেন আল্লাহ বানাইলো গরু কেন বানাইলো ছাগল কেন বানাইলো এই আসমানটা কিভাবে আল্লাহ খাড়া করে রাখলো এইরকম তার চিন্তা চেতনা হঠাৎ একদিন বৃক্ষের নিচে গিয়ে চিন্তা করতেছে বলতেছে আল্লাহ যে কি কারিগর সব সৃষ্টি করলো আমার বুঝে বললো কিন্তু একটা জিনিস বুঝে করে না কোন জিনিসটা কইতাম না জিনিসটা হইল এত বড় বট বৃক্ষ তার ফল না দিল একটা বড়ির মতো আর লব গাছের মতো এত বড় বড় ফল দিল লাউ মিষ্টি কদু পানি কদু ঠিক লতের মধ্যে না নিবে এই লাউটা মিষ্টি কদুরা এই মিষ্টি কুমড়া চাল কুমড়া লাউটা তো বট গাছের মধ্যে আছে কথা কোন ঠিক কিনা এটা তো বট গাছের মধ্যে দিল এটা তো আমার বুঝতে পারে না এই কথা বলতে না বলতে সঙ্গে সঙ্গে আল্লাহ কইছে বলে কি এই মুহূর্তে বট বৃক্ষে ফল আছে না বড়ির সমান এই ফলটা ওই পাগলার নাকের আগার মধ্যে ছেড়ে দেব দূরে কোন যখন বলছে যে তো এই সৃষ্টিটা আমার বুঝে পড়ে নাই সঙ্গে সঙ্গে তার নাকের ডোরার মধ্যে একটা বট বৃক্ষের ফল পড়ে গেছে পড়ছে বড় সভ্য না আল্লাহ তো যা করে ভালো লেগে ভাই যখন নাকের আগে তোমার সভ্য না এই গাছের ফল রাখতে লাউ সমান মিষ্টি কুমড়া সমান হইতো আর এখন যে পড়ছি দেখি আর আমি আস্থা থাকলাম জোরে কই দিন আল্লাহু আকবার আরে কাও দেখুন আল্লাহু আকবার তখনই সাধক করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কায়নাত সৃষ্টি করেছেন যা কিছু করেছেন সবই ভালো করেছেন চিৎকার করে সুবহানাল্লাহ আল্লাহ পাক কি করেছে ভালোর জন্যই করেছে তাইলে বোঝা গেল সরিষার ভিতরে তেল কিসের ভিতরে আরেক কথা কিসের ভিতরে ইনশাআল্লাহ রাখলাম আসুন আমরা একটু জিকির করি প্রথমে কি বলেছিলাম একটু মহব্বতে জিকির করবে দাঁত দাঁত পীর মুর্শিদকে কলবে ধারণ করিয়া দাঁত দাঁত পীর মুর্শিদকে কলবে ধারণ করে মহব্বত নিয়ে একটু জিকির করতে রাজি আছেন আওয়াজে রাজি আছেন আরেক আওয়াজে রাজি আছেন তাই একটা আওয়াজ দিয়ে বুঝাই দেন যে মাঠ পড়া মানুষ শ্রোতা আপনারা আছেন আরে নারে রিসালাত নারে রিসালাত মারহাবা মারহাবা অতর মনের ময়লা দুধের দইলে পরিষ্কার করবে না লোহারে বানাইলো রে কাঞ্চা সুর ঠিক ঠিক ওই আমার মুর্শিদ বরস মানি লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা মারহাবা মারহাবা
মুর্শিদ নেই রে দেশে যাও মাশাআল্লাহ মুর্শিদ মারহাবা একই আমার বান্দা কবর তার বলে নরে চর কখন জানে সেই গর বান্দা পরে মারহাবা আমার নেই কাঞ্চা পাশের বেড়া রে বাগার লুটিয়া নিল চোরাই রে মাশাআল্লাহ গাইয়া রে দিয়ে ইলম গাইয়া রে মুর্শিদ রে দেশে যাও মারহাবা ও মুর্শিদ মারহাবা একই আমার বান্দা নাও আরো অনেক তুফান বানাও পলকে পলকে উঠে পায়া দিরে মারহাবা জবান খুলে ও মুর্শিদ একই আমার বান্দা নাও আরো অনেক তুফান বানাও পলকে পলকে উঠে পায়া দিরে কহিও তো জানের তাই এই তো রে ভরসা নাই লাগবো উর দরিয়া দিতে পারে রে মারহাবা গাইয়া রে দিয়ে ইলম গাইয়া রে মুর্শিদ রে দেশে যাও মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ